শুভ দুপুর বন্ধুরা। দুপুর থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। আর দেখো টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে সব কিছু কাটাকুটিও রেডি করা হয়ে গেছে। এখানে দেখো পটল, আলু আর এই যে এগুলো সব কাটাকুটি রেডি করা হয়েছে, রান্না করব। আর পুরী থেকে তো ঘুরে এলাম। পুরীতে সব দিদিরা, জামাই, তারপরে দিদি, ননদ সবাই, বোনঝি সবাই রান্না টান্না করছিলো আর বেশ আরাম করে খাওয়া হচ্ছিলো। কিন্তু বাড়িতে এসে এবার সব কিছু নিজেকেই করে খেতে হবে, তাই না বলো বন্ধুরা? আর কদিন গিয়ে খুব আনন্দও হয়েছে। আর সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, অনেক কাঁচা টাচা সব কিছুই করেছে। আর এই যে রান্না করবো, রান্নার জন্য এগুলো সব জোগাড় করেছি, রান্নাঘরে এবারে নিয়ে যাই। আর এখানে চাল ধুয়েও রেখেছি। আর এই যে দেখো চালটাও ধুয়ে রেখে দিয়েছি, রান্নাঘরে এবারে নিয়ে যাব। আর চলো তোমাদের দেখাই কত কেচেছি। দেখো এখনও অনেক কাচতে বাকি আছে, হাওয়া দিচ্ছে না বলে তাই। এই যে দেখো বন্ধুরা, চারিদিকে দিয়েছি, কত ব্যাগ, কত কাঁচা হয়েছে। দেখো এই দিকে ওই দিকে সেই দিকে করে তাও উড়ে উড়ে পড়ে যাচ্ছে। দেখো চারিদিকে সব কেচে মেরে দিয়েছি। এত কাচতে ধুতে সব কিছু কলের জলের মধ্যে আবার ধোয়া, পুকুরে ধুয়ে কলের জল তুলে নিয়ে এসে দিল আমার বর, সব কিছু কলের জলে ধুয়ে আর মেলে দিয়েছি। চলো এবারে রান্না টান্না করি বন্ধুরা। আর রোদ্দুরটাও বেশ আছে, আর হাওয়া দিচ্ছে না, তাও উড়ে উড়ে যাচ্ছে, সামান্য হাওয়া দিচ্ছে। আর ওদিকে শাড়িটা ঝুলে গেছে, তুলে দিই, দিয়ে রান্নাঘরে রান্না করতে যাই। আর কি রান্না করবো চলো বন্ধুরা, সেটা পুরোটা শেয়ার তো করতে পারবো না। চলে এসেছি সব ধরে রেডি করে নিয়ে রান্নাঘরে, ভাতও বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা ভাত তো ফুটছে, চাল তুলে দিয়েছি। আর এই যে দেখো ভাত ফুটছে, টকবক করে ফুটছে। আর ভাত ফুটুক, এবারে তো ভাতটা হয়ে গেলে তারপরে ভাজা টাজাগুলোও করতে হবে। আর এই যে এখানে করলাতে নুন টুন মাখিয়ে রাখছি, করলা পটলে নুনটা মাখিয়ে রাখি, এক্ষুনি ভাত হয়ে যাবে। পড়ে যাচ্ছে নিচে, নুন হলুদটা মাখিয়ে নিই বন্ধুরা, ভাত এক্ষুনি হয়েই যাবে। ভাতটা নামিয়ে দিই, তারপরে ভাজা টাজাগুলো করতে হবে। পটলগুলো বন্ধুরা ভাতটা হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমার এখানে পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা তুলে নিয়েছি। আর এখানে করলাটাও ভাজা হয়ে গেছে, করলাটা তুলে নেবো, নিয়ে আলুটা ভাজা। পটল করলা আলু ভাজা হয়ে গিয়ে দেখো বন্ধুরা আমার আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। লাল লাল তো হবে না, নতুন আলু জানোই তো, তেলে ডুবিয়ে ভেজে এ করলেও লাল হবে না এখন। আর এই যে ভাজা হয়ে গেছে, উঠিয়ে দিই আলুটা। আর দেখো আলুগুলো উঠিয়ে নিয়েছি। আর এবারে এই যে এখানে পেঁয়াজগুলো তেলও রয়েছে, ভেজে নেব। দেখো বন্ধু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি। দেখো বন্ধুরা আলু পেঁয়াজ আমার ভাজা রেডি বলছি। আর কড়াতে দেখো অনেক তেল দিয়ে দিয়েছি, এবার তেলও গরম হয়ে গেছে। আর এই যে গোটা গরম মশলাও দিয়ে দিলাম, গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। রসুন বাটাটাও দিয়ে দিলাম। আর এই যে এখানে রয়েছে চিকেন, আমি যেইভাবে চিকেন রান্না করি সেইভাবেই করছি, সেইভাবেই খেতে ভালো লাগে আমার সবার। আর চিকেনটাই রান্না করব। আর এই যে দুটো লেগ পিস, আমার মেয়ে তো লেগ পিস খেতে পছন্দ করে, ওই জন্য দুটো লেগ পিস, বড় দুটো লেগ পিস। দেখো চিকেনটা করতে অনেকটাই টাইম লাগে বন্ধুরা, ঠিক আছে? চিকেনটা বন্ধুরা সব কিছু মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আর চিকেন কতটা হয়েই গেছে। আর আলু দিয়েই করবো, কারণ আর অন্য কিছু করবো না, ওই জন্য আলু দিয়েই করতে হবে। আর আলু দিলে কালারটা, আলু দিলেই চিকেনে দেখবে কালারটা কীরকম হয়ে যায়, একটা যতই সুন্দর করার চেষ্টা করি কিন্তু হয় না। দেখো লেগ পিস, দুটো লেগ, একটা মুরগির দুটো লেগ পিস।
এবার জল দিয়ে দেবো, আলুটা দিয়ে আর জলটা দিয়ে চলে এসেছি। আর এই যে এখানে রয়েছে হাঁড়িতে ভাত, খাবার বাড়তে চলে এসেছি। আর বেশি কিছু তো রান্না করিনি, যেগুলো রান্না করেছি তোমরা তো দেখেইছো। আর কীরকম রান্নাটা যে দেখিয়ে দিই। এই যে শাশুড়িদের জন্য করেছি মাংস, আর আমার এখনও কড়াতে এই যে ভাত উঠছে, দেখো নিয়ে চলে এসেছি এই মাংস রান্না হয়ে গেছে। আর এখানে দেখবে পটল, আমার মেয়ের গরম গরম পটল ভাজা খেতে ইচ্ছা করছিলো, ও দুটো পটল ভাজা খেয়ে নিয়েছে তুলে, পটল আর করলা ভাজা। আর এখানে রয়েছে পেঁয়াজ কাটা আছে, শসাটা কাটা হয়নি, কাটবো বন্ধুরা। আর এই যে দেখো বন্ধুরা, আমুদি মাছ, গঙ্গার মোরলা মাছ যেটাকে বলে, শাশুড়িদের টক করেছে। আর এখানে রয়েছে এঁচের তরকারি শাশুড়িদেরই। আর এই নতুন ভালো বাটি ফেটে গেছে, দেখছো শাশুড়িদেরই বাটি, এটা ফেটে গেছে, কী করবে আর, ফেলে দেবে বাটিগুলো, ওতেই দিয়ে দিয়েছে। আর আজকে আমার এটাই রান্না বন্ধুরা, তোমাদের তো দেখিয়ে দিলাম। এবার ভাতও পারবো, আমার বড় কাছ থেকে চলে এসেছে, চান টান করেনি, এখন খাওয়া দাওয়া করি বন্ধুরা। ঠিক আছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি তরমুজ কাটতে। আর আজকে সকাল থেকে আমি ক্যামেরার সামনে আসতে পারিনি, জাহাঙ্গীরে হয়ে আছি ওই জন্য। আর এই যে দেখো, এটা শাশুড়িদের তরমুজ, তরমুজটা সামনে থেকে ভালো করে দেখাই, পিছন ক্যামেরা দেখো অর্ধেকটা দিয়েছে, আর পুরো বালির মতো তরমুজটা, আর খুব মিষ্টি হবে মনে হচ্ছে। কেটে নিই বন্ধুরা তরমুজটা। আর সেই দিন তো আমাদের নিয়ে এসেছিলো, আজকে ওদের নিয়ে এসেছে, কেটেই দিয়েছে। আর কাটছে আমার বড়, কাজ চলে যাবে, বড় খাওয়া হয়ে গেছে। আর বালির মতো দেখো তরমুজটা খুব সুন্দর, আমাদেরটা আরও বড়ো ছিল, এটা ছোট একটু, কিন্তু ছোটো হোক খুব সুন্দর। ও হাতটা কী করে লাগলো। আর বললাম যে ক্যামেরার সামনে আসিনি, জাহাঙ্গীর হয়ে আছে, এখনও জাহাঙ্গীর করেই আছি। আর এখন ছাদ থেকে কিছু তোলা টোলাও হয়নি, সব তুলতে হবে। তোর বাবাকে ডাক, পাপা আসো। আমার মেয়ে বডিটা ধরে আছে, ক্যামেরাটাও ধরে আছে, নইলে তো কাটতে পারবে না, অনেকগুলো টুকরো হচ্ছে দেখো। রোজ রোজ তরমুজ খাচ্ছি, গলা বসে যাচ্ছে, কিন্তু তবু এইসব জিনিস লোভনীয় জিনিস, তাই না? একটু ঠান্ডাটা কমই আছে, মানে গরমটা কম আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। কাটাটা ঠিক হলো না, যাই হোক কেটে ফেললাম, ব্যাপার ভর্তি হয়ে গেছে, সব খাবো তিনজনেই। আর এই যে দেখো, আমার বর কাজে যাবে, রেডি হয়ে চলে এসেছে, একটু খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে, কাটা হয়নি, কাটলাম। এবার বড়িটাও দিতে হবে আমাকে। দেখো বন্ধুরা, চুলটাও খুলে গেছে। আর রোজ রোজ তরমুজ কাটা খাওয়া দিয়ে ভিডিও শেষ করছি। আর আজকের ভিডিওটাও এখানে রাখবো, তরমুজ খেতে খেতে। আর আমার বড় খাচ্ছে, দেখো মুড়ি খেয়েছে, আর মেয়েও খাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, নতুন ভিডিও আবারও তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর আমি তো মানে বেরিয়ে এসে কাচাকুচি সব কিছু করছি, খুবই ক্লান্ত। চলো আজকের ভিডিওটা এখানে রাখছি, আবারও নতুন ভিডিও দেখা হবে, টাটা।